মাস্ক পরে ঢোকো। করোনা হচ্ছে খুব এখন, এখানে করোনা রোগী আছে কিন্তু প্রচুর। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু দ্য ব্লগ। তো সকাল সকাল দেখতে পাচ্ছ পুরো রেডি ফেডি হয়ে গেছি, তার কারণ আজকে মাকে নিয়ে ডক্টরের কাছে যাবো। অ্যাপেলোতে মার জন্য অ্যাপয়েন্টমেন্ট কালকেই নিয়ে রেখেছি, কালকে ব্লগে তোমরা দেখেছো। অ্যান্ড এখন ওই 11টা 30 মতো বাজে, নিজে গিয়ে ব্রেকফাস্ট করবো আর তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো। গুড মর্নিং। এখন আমি গেম খেলছি। অঙ্কুশ এখন গেম খেলছে। আজকে অঙ্কুশকে খারাপ না, এইজন্য আমি যখন ইচ্ছা গেম খেলতে পারবো। পড়ে যাবে। তো অঙ্কুশের শরীরটা খারাপ বলে অঙ্কুশকে বাবার কাছে রেখে যাচ্ছি, কারণ এর মধ্যে যদি নিয়ে যাও শরীর আরো খারাপ হয়ে যাবে। তো এই যে অর্ঘ্যকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, খেয়ে নাও তাড়াতাড়ি করে, লেট হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বেরিয়ে পড়ো। হ্যাঁ সব নিয়ে এসছি, বেরিয়ে পড়ো। অঙ্কুশকে রেখে যেতে হচ্ছে বলে মনটা একটু খারাপ লাগছে, বাবার কাছে ওকে রেখে যাচ্ছি, কারণ ওর শরীরটা যেহেতু ভালো না, মানে সারাদিন আমাদের সাথে থাকলে মানে খুব কষ্ট পাবে, গরমে ভালোভাবে থাকবে। আস্তে আস্তে ঠিক আছে বাবা, আসছি, টাটা। তো এই যে মা ভাই সবাই রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। একটু লেট হয়ে গেছে বলো মা, কিন্তু ঠিক হয়ে যাবে, এত গরম পড়েছে না আজকে, বাপরে বাপ। मैं बारिश की बोली समझता नहीं था हवाओं से मैं। তো এখন টাইম হয়েছে 2:15 আর আমরা চলে এসেছি অ্যাপেলের কাছাকাছি, মোটামুটি 15 মিনিটসের মধ্যে ঢুকছি। অল রাইট, তো আমরা চলে এসেছি আর এবার চলো যা চলো নামো। মাস্ক পরে ঢোকো। করোনা হচ্ছে খুব এখন, এখানে করোনা রোগী আছে কিন্তু প্রচুর। কটার মধ্যে দেখাতে হবে, টাইমিং আছে কোনো? তো সঞ্চিতার একটু শরীরটা খারাপ, তার জন্য সঞ্চিতাকে একবার ডক্টর দেখিয়ে নিয়ে যাবে। সঞ্চিতার ফিলিং সব হয়ে গেছে, ওয়েটিং করতে বলেছে। ডক্টরটা দেখিয়ে তারপর সেন্টারটা দেখাতে হবে। এখন নিচ থেকে মার ডক্টর আগে দেখিয়ে আসবে, চলো। তো আমার ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এবার মায়ের ডক্টরটা দেখাবো আর তারপরে নিচে যাবো। তো মায়েরও ডক্টর দেখানো কমপ্লিট, এবার ওপরে যাচ্ছি, আমার যে প্রেসক্রিপশনটা আছে সেটা স্ক্যান করবো, অ্যান্ড তারপরে নিচে গিয়ে মেডিসিন নেবো। তো ডক্টর দেখানো কমপ্লিট অ্যান্ড মেডিসিন সমস্ত কিছু নিয়ে নিয়েছি, অ্যান্ড এবার আমরা যাচ্ছি পার্কিংয়ে। তার আগে আরও একটা জিনিস নিতে হবে, যেটা হলো হ্যান্ড ওয়াশ, কারণ আমরা আজকে বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছি, যেহেতু কোথাও যাবো না, আর কালকে মার একাদশী বলে, তো হ্যান্ড ওয়াশ নিয়ে এবার হ্যান্ড ওয়াশ করে তারপরে খাবার খেতে হবে। হ্যান্ড ওয়াশ নিয়ে নিয়েছি মা, একটা 80 টাকা আর তিনটে 100 টাকা, তাই এরকম তিনটে নিয়ে নিয়েছি। আরো অফারে আছে, অফারে। তো যেহেতু কালকে মার একাদশী, তো মা বাইরে খাবে না, আর মা যেহেতু খাবে না, যার জন্য আমরা খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছি। অ্যান্ড আমি এনেছি নুডলস, মা এনেছে লুচি, আর সেই স্কুলের স্টুডেন্টের মতো মা আমাকে সেই লুচি শেয়ার করলো। মা আমরা ছোটবেলা কি করতাম, টিফিন খেতাম আর ঢাকনাটা রেখে দিতাম, আর একটু একটু করে টিফিন ওর মধ্যে দিত, আমিও দিতাম আমারটা। তো বাইরে খাওয়ার থেকে এরকম কিন্তু বাড়ি থেকে খাবার ক্যারি করা খুব হেলদি, বলো মা? আর আমরা এখন ঠিক করেছি বাইরে আসলে এরকম করে বাড়ি থেকে খাবার নিয়ে আসবো। দেখে লাঞ্চ কমপ্লিট, টিফিন বক্স পুরো ফাঁকা হয়ে গেছে, আর খুব ভালো একটা ফিলিংস হলো, সেই পিকনিক মনে হলো, মানে সবাই মিলে একসাথে পিকনিকের মতো খাওয়ার খুব মজা হলো, বলো মা? এখন এক্স্যাক্টলি 6:10 বাজে আর বারাসাতে আছি। এখানে প্রচন্ড জ্যাম, যেহেতু রথ যাচ্ছে, যার জন্য জ্যামে প্রায় মোটামুটি 15-20 মিনিট মতো দাঁড়িয়েই আছি এখানে। তো এই যে এবার আমরা মৌচাকে চলে এসেছি, হ্যাঁ একটু চা খাবো, তারপরে চা খেয়ে বাড়ির দিকে যাবো। মার ভাই আসিনি, ওদের জন্য গাড়িতে নিয়ে যাবো। তো এই যে চা নিয়ে নিয়েছি, স্পেশাল মালাই টি, আর এটা গাড়িতে বসে এবার খাবো। আর ওই যে অর্ঘ্য আসছে, মৌচাকে স্পেশাল মালাই টি, একদম মালাই পুরো ভর্তি, বাপরে হেভি টেস্টি, বলো? অর্ঘ্য গেছে ওই যে জিলেপি আনতে, গরম গরম জিলেপি ভাজছে, লাল লাল করে, বললাম জিলেপি ভাজা নিয়ে আসো। গরম গরম জিলাপি ভাজে স্পেশাল, আমি একটু বলে ভালো করে কড়া দিয়ে দিচ্ছি আমাকে। আমরা সবসময় নিয়ে এখান থেকে মিষ্টি যাই। অর্ঘ্য জিলেপি নিয়ে চলে এসেছে, গরম
হ্যাঁ খুব গরম। একদম কুড়মুড়ে গরম জিলিপি। তো এই জাস্ট বাড়িতে পৌঁছলাম অ্যান্ড এখন এক্স্যাক্টলি টাইম হয়েছে 8টা। অ্যান্ড অঙ্কুশকে এখন আনিনি, তার কারণ এখন ফ্রেশ ট্রেশ হবো, স্নান করব, তারপর অর্ঘ অঙ্কুশকে নিয়ে আসবে। চলে এসেছে। এটা কি নিয়ে এসছো? বেলুন। পাপার সাথে আবার মেলা থেকে ঘুরেও এসছে। এইগুলো নিয়ে এসছো? খুব মজা হয়েছে আজকে, উল্টো রথে মজা হয়েছে তো? এটা কি দেখো এই সেই মজা শুরু করে দিয়েছি। প্লেন ল্যান্ড করে গেছে বাবা। হ্যান্ড ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ। এই পড়েই যাচ্ছে, হ্যান্ড ওয়াশ করো। ওটা কি? আমি এটা টিপলি তো মুখ দেখা যাবে, কি করছো সেটা? দেখবো কি করে? এতে বলছি তো বাড়িতে এসে শরীরটা দেখছি খুব খারাপ হয়ে গেছে, সর্দি মানে লেগেছে, সর্দি। নাক দিয়ে লিটারালি এত জল পড়ছে, মানে অর্ধেক প্যাকেট বালতি বালতি জল পড়ছে। নষ্ট করে ফেলেছি। আর এই যে কোনো রকম বসে বসে আমি ব্লগটা এডিটিং আর আমি এখানে খেলছি। হ্যাঁ এই সবাই দেখো খেলছি। ঘুরবে। কি সব নিয়ে এসছে অর্ঘর সাথে গিয়ে, অ্যান্ড ওগুলো খেলছে। তো যাই হোক, ব্লগটা এডিটিং করেই চেষ্টা করব ঘুমানোর, আর বেশি রাত হয়ে গেলে শুয়ে পড়বো। আর বাই দ্য ওয়ে আজকে আমি ডক্টর দেখিয়েছিলাম। আমার ডাইজেশনটা একদমই ঠিকঠাক ছিল না, যেহেতু আমি রোজ রাতে 6টা, 3টে, 4টে এরকম টাইম নাগাদ ঘুমোই, আবার লেট করে উঠি। তো এই জন্য আমার লাইফস্টাইল একদমই ঠিক ছিল না, যার জন্য আমার খাবার ঠিকঠাক ডাইজেশন হচ্ছিল না, যার জন্য আমি একজন ভালো ডক্টর দেখিয়েছিলাম। ডক্টরটা খুব ভালো ছিল। অর্ঘ যদিও যায়নি, মা আমার সাথে গেছিল ডক্টরের কাছে। মানে কি বলবো, আমার কথা শুনে ওনারা এত হাসি, বেশ মজা করেছে। আমার ইউটিউব নিয়ে ওনার সাথে কিছুক্ষণ আমরা গল্প করলাম, অ্যান্ড অনেক কিছু কথা টথা বললাম। খুবই ভালো ডক্টর। অ্যান্ড যাই হোক, উনি আমাকে অনেক কিছু সাজেস্ট করেছে যে এইভাবে লাইফস্টাইল যদি ঠিকঠাক না করি তাহলে পরে গিয়ে ইন ফিউচার অনেক প্রবলেম হতে পারে। তো কিছু জিনিস বলে দিয়েছে যেগুলো রেগুলার ফলো করতে, যেমন তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তাড়াতাড়ি ঘুমোতে হবে। হ্যাঁ, আর তাড়াতাড়ি উঠতে হবে। মোটামুটি 8টার মধ্যে উঠে পড়তে বলেছে, 9টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করতে বলেছে। আর এই যে অঙ্কুশ চলে এসেছে। দেখো প্লেন নিশ্চয় হ্যাঁ, এই প্লেনটার উপরে আমরা গিয়ে উড়ে উড়ে যাবো। চলে যাই কোথাও। চল 3 উড়ে যাই। খুবই টায়ার্ড লাগছে, আর তার সাথে সাথে কি বলবো, সর্দি হলে এত খারাপ লাগে না, মানে কি বলবো, এমনি এমনি জল পড়ে যাচ্ছে না, কন্ট্রোল করতে পারছি না। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আর কালকে তোমাদেরকে দেখা হচ্ছে নিউ ব্লগ দিয়ে। কালকে না খুব সুন্দর একটা ব্লগের প্ল্যান ছিল আমাদের, যেটা এখন বলছি না, বাট জানি না, শরীরের উপর ডিপেন্ড করছে ওটা করতে। খুবই ইউনিক একটা ব্লগ, মানে আই এম শিওর যে আমার চ্যানেলে এখন অব্দি ওই ধরনের ব্লগ এখন অব্দি আসেনি, and তোমরা সবাই দেখে না খুব হ্যাপি হতে। হ্যাঁ, ওটা খুব বলা যাবে না। মজাদার। হ্যাঁ, ওটা কিছু চলার মতন জিনিস, একটা হিন্দি না, ওটা চলে চলে। কিভাবে চলিস? অঙ্কুশ হিন্ট দিচ্ছে। অঙ্কুশ হিন্ট তো যাই হোক, শরীরের উপর অঙ্কুশও ডিপেন্ড চলে। করছে। যদি শরীর আমার ভালো থাকে তাহলে এই ব্লগটা করতে পারবো, আর না হলে দেখা যাক, তোমরা তো দেখতেই আরেকটা পাচ্ছ। হিন্দি দিচ্ছি কি, ওটা করে কোথাও যাওয়া যেতে পারে। ঠিক আছে, ওরা হয়েছে, আর হিন্দি যাও। হবে। অনেক হিন্দি দিয়েছে। তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আমাকে দেখাই যাচ্ছে না, আমার নিজেকে দেখা যাচ্ছে না। বাই। অর্ঘর মুখটা কেটে দিয়েছি, বলছে যে বাই গাইস, Bye, good বাই, night. গুড নাইট, বাই। And